দর্শক, এই মুহূর্তে আমরা নৌপথের খবরাখবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহাইমিনুল অপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার সাথে। অপু, একটু জানাবেন আমাদেরকে, এই যে দুর্ঘটনার একটি প্রতিবেদন আমরা দেখছিলাম, সেক্ষেত্রে আসলে সবশেষ কি অবস্থা, নিখোঁজ যে যাত্রী রয়েছেন তার এখন পর্যন্ত সন্ধান পাওয়া গেছে কিনা, আর সব মিলিয়ে কি অবস্থা দেখছেন সদরঘাটে? যাত্রীর চাপ কেমন, অতিরিক্ত ভাড়া বা কোনো ধরনের অভিযোগ যাত্রী থেকে রয়েছে কিনা? আমরা কিছুক্ষণ আগে যেটি জানিয়েছিলাম যে একজন মারা গেছেন, সেটি আমরা পুলিশের সূত্র মারফত জানতে পেরেছি, এবং একজন নিখোঁজ রয়েছেন এবং একজনকে আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। তবে যিনি নিখোঁজ হয়েছেন তার নাম আমরা জানতে পেরেছি, তার নাম মিরাজ, এবং যিনি মারা গেছেন তার নাম হচ্ছে সোহেল। সোহেলের বাড়ি মেহেন্দিগঞ্জের, বরিশালের মেহেন্দিগঞ্জে। এটি কিন্তু পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। তবে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু এই মৃত্যু সংবাদটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা কেউ জানাননি। তবে আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে কিন্তু জানতে পেরেছি, এবং আমরা সেই ভিডিওগুলোও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও, সেগুলো কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত রাত 9টা বাজে। এখন কিন্তু এই রাজধানী সদরঘাটের বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো মূলত এখন ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। অর্থাৎ 9টা থেকে এই লঞ্চগুলো ছাড়া শুরু হয়েছে, এবং এটি রাত 10টা পর্যন্ত কিন্তু এই রাজধানী সদরঘাট থেকে ছেড়ে যাবে। এখন পর্যন্ত বিআইডব্লিউটি এর তথ্য মতে প্রায় 90টির মতো লঞ্চ সকাল থেকে রাত পর্যন্ত, রাত 9টা পর্যন্ত রাজধানী সদরঘাট থেকে দেশের অর্থাৎ 37টি নৌ রুটে কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু অসংখ্য যাত্রী এই পল্টনে কিন্তু তারা অপেক্ষমান রয়েছেন। তারা এক একটি লঞ্চে উঠে তারা আসলে একটি সিটের জায়গার ব্যবস্থা করতে না পেরেই কিন্তু তারা এই মুহূর্তে পল্টনগুলোতে দাঁড়িয়ে রয়েছেন। এবং ভাড়ার যে বিষয়টি বলছেন, এই লঞ্চগুলোতে ভাড়া কাটা হয় মূলত রাত 12টার পরে, অর্থাৎ যখন রাত 12টা বা 11টার দিকে ভাড়াগুলো কাটা হয় সেক্ষেত্রে কিন্তু অগ্রিম ভাড়া টিকিটের কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বরাবরের মতোই বলেছেন যে আসলে ভাড়া 200-100 টাকা বেশি হলো, তবে সরকার যে নির্ধারিত রেট রয়েছে তেমন ভাড়া কাটা হচ্ছে, এমনটা কিন্তু দাবি করছেন লঞ্চের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা। তবে আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় উপচে পড়া যাত্রী আমরা সন্ধ্যার পরেই দেখতে পেয়েছি, এবং এই 3 ঘন্টা যাবত অর্থাৎ এই পল্টন কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল। এখন কিছুটা কম হলো বৃষ্টির কারণে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যাত্রীরা এখন আবার লঞ্চগুলোতে ওঠা শুরু করেছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে রাজধানীর এই সদরঘাট থেকেই ঈদ যাত্রার এই ঘরমুখো মানুষ যে বাড়ি ফিরছে, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হলো, তারা কিন্তু নির্বিঘ্নে যেতে পারছেন এমনটা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তবে যদিও একটি দুর্ঘটনা ঘটেছে এবং আবহাওয়ার অবস্থা, দর্শক, নদীপথের খবর আমরা জানছিলাম, আমাদের সহকর্মী মুহাইমিনুল অপু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।